ভিডিওটি শুরু হয়েছে ২৯শে রমজান অর্থাৎ ঈদের আগের দিন, যেদিন আমাদের এইচএসসি ব্যাচ 2018-র ইফতার পার্টি ছিল। শরবতে একটি বিশেষ উপাদান ছিল দুধ, আর ইফতারের নানাবিধ আইটেমের মধ্যে একটি ছিল আনারস। ইফতার শেষে হাওয়া বাতাস খাওয়ার নামে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আশপাশের এলাকাগুলোতে ঘুরতে। চেংড়ি কোন আমাকে পাগলা বানাইছে, ওরে পাশার বাজারের চেংড়ি কোন আমাকে পাগলা বানাইছে, ও পাগলা বানাইছে, আমার মনটা আউলাইছে। হায় রে পাশার বাজারের চেংড়ি কোন আমাকে পাগলা বানাইছে, ওরে টাগর টাগর চকদি তার ঠাউয়া ঠাউয়া গাল, ওটা ছোটে নিবিষ্টি মারিয়া ঠটকারিছে না। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমাদের মধ্যে কার একজন সিগারেট থেকে বাজি ফুটানোর চেষ্টা করলো, কিন্তু সেটা এতটাই আস্তে ফুটলো যে ভয়ের বদলে হাসি পেল। সামনে গিয়ে দেখলাম গ্রামের চাচাতো ভাইয়েরা বক্স বাজিয়ে আনন্দ ফুর্তি করছে। ঈদের আগের রাতে আমাদের আনন্দ ছিল এতটুকুই, তো দেখা হবে আগামীকাল অর্থাৎ ঈদের দিন। তো হ্যালো গাইস, ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি, যেখানে ঈদের আগের দিন ঈদের দিন আমরা কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম সে বিষয়গুলো আপনাদেরকে দেখানো হবে। আশা করছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং খুব এনজয় করবেন। 2000 years later. ঈদের দিন সুন্দর একটি সকাল, আতর সুরমা লাগিয়ে বেরিয়ে পড়লাম ঈদগাহ মাঠের উদ্দেশ্যে ঈদের নামাজ পড়ার জন্য। খুবই সুন্দর এবং শৃঙ্খলা বজায় রেখে আমরা এতগুলো মানুষ ঈদগাহে উপস্থিত হয়েছি। সত্যি এটা আমাদের সবার জন্য একটি আনন্দময় মুহূর্ত। ওকেশন যেটাই হোক, ঘোরাঘুরি করা খুব একটা আমার পছন্দ না, কিন্তু বন্ধু আগে থেকেই বলে রেখেছে ঈদের দিন বরবাদ মুভিটা দেখতে যাওয়াই লাগবে। বন্ধুকে যেহেতু কথা দিয়েছিলাম, তাই সেই কথা মতো খাওয়া দাওয়া করে রওনা দিলাম বরবাদ ছবি দেখার উদ্দেশ্যে। বরবাদ মুভির টিজার ট্রেইলার তো খুবই মারাত্মক লেভেলের ছিল। এখন দেখা যাক ফুল মুভিটা কেমন হয়। ফার্স্ট ডে ফার্স্ট শো, না জানি সিনেমা হলে গিয়ে কেমন ভিড় হয়, টিকিট পাওয়া যাবেই কি যাবে না, এমন নানাবিধ চিন্তায় চিন্তিত আমার বন্ধু। কি সব ফালতু। যথাসময়ে পৌঁছে গেলাম সিনেমা হলের আশপাশে। সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত একটি গ্যারেজে গাড়ি রাখা হলো। টিকিট কাউন্টারের আশপাশে সাকিবিয়ানদের ভিড় তেমন খুব একটা দেখা না গেলেও সিনেমা হলের মধ্যে মোটামুটি ভালোই দর্শক ছিল। আমরা এখন টিকিট কাউন্টারে 150 টাকা দিয়ে একটি টিকিট কাটলাম। বরবাদ সিনেমার পোস্টারের সাথে কতিপয় পিকচার উঠানোর পর আমরা প্রবেশ করলাম সিনেমা হলে। ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন, স্ক্রিনটা আপনারা অফ দেখতে পাচ্ছেন। এবার লক্ষ্য করুন, স্ক্রিনটা চালু হয়ে গিয়েছে। এখন আমাদের ক্যামেরাটা বন্ধ করতে হবে। বিরতি মুহূর্তে আমি এসেছি বাহিরে। আর সত্যি বলতে সচরাচর আমরা যেসব বাংলা সিনেমা দেখে থাকি, বরবাদ সিনেমাটি সেসব থেকে পুরাই আলাদা। আর বিরতির পূর্বে একটি অবিশ্বাস্য টুইস্ট রয়েছে, যা দেখে আপনি অবাক হবেন। বিরতিটা ছিল খুবই স্বল্প সময়ের জন্য, তাই আমি যখন হলে প্রবেশ করি তখন শুনি 10-15 মিনিট আগেই সিনেমা শুরু হয়ে গেছে। মুভির ধারাবাহিকতা বোঝার সুবিধার্থে আমি যে 10-15 মিনিট সিনেমা হলে অনুপস্থিত ছিলাম, সেজন্য বন্ধুর কাছ থেকে এই 10-15 মিনিটের সারাংশ সারমর্ম বুঝে নিচ্ছি। সিনেমা শেষ, আমরা এখন সিনেমা হল থেকে বের হচ্ছি। আর বরবাদ সিনেমার শেষটা যে এতটা ইমোশনাল হবে এটা কেউই ভাবতে পারেনি। তবে ক্লাইম্যাক্সে সাকিবের নাইট ড্রেস পরা যে ফাইটিং সিনটা ছিল, সেটা ছিল খুবই দুর্দান্ত। সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত গ্যারেজ থেকে গাড়ি বের করে আমরা ছুটলাম পাহাড়পুরের উদ্দেশ্যে। পাহাড়পুর বৌদ্ধ বিহার আর মাত্র 2 কিলোমিটার। A few moments later. বরবাদ সিনেমা দেখার জন্য সিনেমা হলে সাকিবিয়ানদের উপচে পড়া ভিড় না দেখা গেলেও পাহাড়পুরে মানুষের উপচে পড়া ভিড় দেখে আমি হতভম্ব হইনি, কারণ এটাই ঠিক, এটাই হওয়া উচিত। হুদাই সিনেমা দেখে কি লাভ, তাও আবার বাংলাদেশি সিনেমা। কেসা লাগা মেরা মজাক। এত মানুষের ভিড়ে হুদাই ঠেলাঠেলি না করে আমরা আমাদের নেক্সট গন্তব্য সেট করলাম আছরাঙ্গার বিল। আমরা পৌঁছে গেছি আছরাঙ্গার বিলে। দেখলাম এখানেও প্রচুর মানুষ বেড়াতে এসেছে।
আশরাঙ্গার বিলে কিছুটা সময় কাটিয়ে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল গোপীনাথপুর মেলায়। মেলা যেহেতু শুরু হয়েছিল রোজার মধ্যে, তাই এতদিন পর জমজমাটপূর্ণ না থাকাটাই স্বাভাবিক। ঠিক আছে ঠিক আছে। আমি বর্তমানে যে জায়গাতে রয়েছি এখানে দুষ্ট মানুষদের মস্তি করার ব্যবস্থা করা হচ্ছে। এই জায়গাগুলোতে রাতের আধারে এই 10+ বিনোদনের আয়োজন করা হয়। আমি অলরেডি খবর পেয়েছি। এসব এরিয়াতে বেশিক্ষণ থাকা উচিত হবে না, তাই আমরা মেলার মধ্যে এসে খানিকটা ঘোরাঘুরি করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো গাইজ, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আই লাভ ইউ সো মাচ ফ্রম দ্য ডিপেস্ট কর্নার অফ মাই হার্ট। মুবারক ঈদ মুবারক, ঈদ মুবারক।